রামিসার আগেও বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে। 8 বছরের শিশু, 7 বছরের শিশু, 5 বছরের শিশু ধর্ষিতা হয়েছেন এবং তারপর তাকে হত্যা করা হয়েছে। আসসালামু আলাইকুম। বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ ক্রিকেটের প্রতিটা ক্রিকেটার, বিশেষ করে টেস্ট ক্যাপ্টেন, ওডিআই ক্যাপ্টেন, টি-20 ক্যাপ্টেন এবং এক্স ক্যাপ্টেন যারা ছিলেন, একসময়ের পঞ্চপাণ্ডব মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা ন্যাশনাল টিমের বা ন্যাশনাল টিমের বাইরের যে সমস্ত ক্রিকেটার আছেন প্রত্যেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রামিসা যে ধর্ষণ হয়েছেন এবং তাকে হত্যা করা হয়েছে, এই ছোট্ট শিশুটির উপরে নির্যাতন করে তাকে যে হত্যা করা হয়েছে সেটা কেউই মন থেকে মেনে নিতে পারে নাই। শুধু ক্রিকেটার না, সারা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যে সমস্ত মানুষ প্রবাসে জীবনযাপন করে, প্রবাসীরা, এক কথায় সবাই এই হৃদয় বিদারক ঘটনার জন্য প্রত্যেকটা মানুষ প্রাণে কষ্ট পেয়েছে। এই শিশুটির এইভাবে জীবনটা শেষ হয়ে গেল, এটা আসলে কেউ ভাবে নাই। দেখেন, আমিও একজন বাবা, আমিও চাই আমার সন্তান একটা নিরাপদ জীবন গড়ে উঠুক। সে কেন অনিশ্চয়তায় থাকবে? আজকে রামিসা না, রামিসার আগেও বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে। 8 বছরের শিশু, 7 বছরের শিশু, 5 বছরের শিশু ধর্ষিতা হয়েছেন এবং তারপর তাকে হত্যা করা হয়েছে। আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনো সময় দেখা যায় সেই অপরাধী বের হয়ে যায় জেল থেকে। আমরা কিছুই করতে পারি না। আমরা চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আরো সরকারের উচ্চ পর্যায়ের মানুষ রামিসার বাড়িতে গিয়েছেন, তার বাবার সাথে কথা বলেছেন, স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং অন্যান্য যারা মন্ত্রী আছেন তারাও কথা বলেছেন। তারা সমবেদনা প্রকাশ করেছেন রামিসার বাবা মাকে। একটা দেশের প্রধানমন্ত্রী তাদের বাড়িতে যাওয়া, এটা রামিসার বাবা আসলে বিষয়টা খুব অবাক হয়েছেন। দেখেন, সারা দেশের মানুষ, ছাত্র ছাত্রী, বিভিন্ন পেশার মানুষ রামিসার হত্যার বিচার চায়। তারা চায় এই ধর্ষণকারী যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে। এক কথায় আমরা চাই এই হত্যার বিচার হোক এবং সঠিক বিচার, এবং এই হত্যার সাথে যে জড়িত ছিল, ধর্ষণের সাথে যে জড়িত ছিল, সেই আসামিকে যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমরা চাই, এই সরকারের কাছে আমরা আমাদের বিনীত আবেদন, দয়া করে আপনারা এরকম একটা আইন করুন যেখানে কোনো ধর্ষণকারী যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, বরঞ্চ আইনের মাধ্যমে তাদেরকে উপযুক্ত শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয়। সবাই ভালো থাকবেন। বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।